দর্শকবৃন্দ, আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হিন্দু দর্শকদের জানাই নমস্কার, মুসলমানদেরকে আসসালামু আলাইকুম এবং বৌদ্ধদেরকে সুবাদিকা আর অন্যান্য ধর্মাবলম্বীদেরকে জানাই আদাব। আপনারা সবাই কেমন আছেন? আমি তো সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি, আশা করি সৃষ্টিকর্তার কৃপায় আপনারা ভালো আছেন। আজকের ব্লগটা মার্চের 9 তারিখের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও নিয়ে করা। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমত আমি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্ডগুলো দেখিয়ে নিচ্ছি। আজকে অনেক ব্যস্ততা এবং অনেক প্যারাশনের মধ্যে ছিলাম সকাল থেকেই। সকালে স্কুলে এসে ফাইনাল রিহার্সাল করে বাসায় গিয়ে কোনো রকমে খেয়ে দিয়ে শাওয়ার নেই, আর তারপর দাদুকে নিয়ে পার্লারে যাই, কারণ আমার নাচের ড্রেস মায়ের বানানো শেষ হয়নি। তাই দাদু পার্লারে গিয়ে আমায় দিয়ে আসে, তারপর দাদু নিজে বাসায় চলে আসে। আমি সাজতে থাকি, পরে আমার একটা ক্লাসমেটও চলে আসে সাজতে সাজতে আমার ক্লাসমেটের সাজা হয়ে গেল, বাট আমার সাজা হলোই না, কারণ আমার মাথার চুল বাঁধতে 1 ঘন্টা আর মেকআপ করতে 1 ঘন্টা লেগে গিয়েছিল, কারণ আমার মেকআপ ছিল গর্জিয়াস টাইপের এবং হ্যাভি টাইপের। তো যাই হোক, মেকআপ শেষ হয়ে যাওয়ার পরও আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম আমার মা কখন আসবে আমার জামাটা নিয়ে, সেই জন্য। কারণ আমার মা ড্রেস নিয়ে আসতেছিল না, এর কারণ হচ্ছে আমার মার মনে হয় ড্রেস বানানো শেষ হয়নি, এই জন্য আমার মা আসতে লেট হচ্ছিল। তো অনেক পরে ড্রেস অ্যান্ড জুয়েলারি নিয়ে পার্লারে আসে, তারপর ড্রেস অ্যান্ড জুয়েলারি পরে রেডি হই। পরে পার্লারের যে সিইও সে আমার ছবি তুলে রাখে, তারপর আমি আবার সেই পিকচার মেসেজটা থেকে নেই। তো আমি এই পার্লারে থেকে সেজেছি। এই পার্লারে থেকে সাজলে খুব কম প্রাইসেই ভালো সাজতে পারবেন। আর এই ভরতনাট্যমের নাচের ড্রেসটা আমার মা বানিয়েছে নিজের হাতে। আপনারা চাইলে আমার মায়ের কাছ থেকে ভরতনাট্যমের নাচের ড্রেস অথবা বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাটাগরি নাচের ড্রেস বানাতে পারেন। অর্ডার করার জন্য সবাই আমার অনলাইন পেজে নক করে বলবেন। 5 এবার পরে আমি সেজেগুজে মায়ের সঙ্গে মার্কেটে একটা সবুজ ওড়না কিনতে যাই, কারণ আমার যে বাসায় সবুজ ওড়না নাই সেটা আমার খেয়ালই ছিল না, কিন্তু আমার সবুজ ওড়না লাগবে এটা আমি ভুলেই গিয়েছিলাম। পরে মনে পড়েছিল, তখন গিয়ে সাথে সাথে কিনে নিয়ে আসি। তারপর মার্কেট থেকে বাসে যাই, কারণ আমার মা ড্রেস বানাতে ব্যস্ত ছিল বিধায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া করেনি। তাই আমরা আবার বাসায় যাচ্ছিলাম, এমন সময় দাদুর সাথে দেখা হয় রাস্তায়। পরে আমার মা দাদুর সাথে আমাকে ধান গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে পাঠিয়ে দেয় রিক্সায় করে। তারপর অডিটোরিয়ামের বাহিরে গিয়ে দেখি যে বান্ধবীরা ছবি তুলছে, আর এই ছবিগুলো হলো আমার বান্ধবীদের ছবি। বান্ধবীদের ছবি তোলা শেষ করে অডিটোরিয়ামে যাই, আর এই হলো আমাদের অডিটোরিয়ামের স্টেজ। আমি যাওয়ার পর আস্তে আস্তে করে সবাই আসতে থাকে এবং যাদের জন্য স্টেজে চেয়ার রাখা ছিল তারাও চলে আসে। পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ফার্স্ট অফ অল আমাদের হেড টিচার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেড টিচারদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। সেকেন্ডলি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি অ্যান্ড ডিজির ওয়াইফকে ফুলের শুভেচ্ছা জানিয়ে এবং লাস্টলি ধান গবেষণা ইনস্টিটিউটের বড় বড় কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ফুল দিয়ে সম্মানীয় ব্যক্তিদেরকে বরণ করার পর তাদেরকে আসন গ্রহণ করতে বলা হয়। পরে তারা নিজ নিজ আসন গ্রহণ করেন। তারপর আসন গ্রহণ করার পর তাদের সবাইকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। পরে এক একজন করে সংক্ষিপ্ত বক্তৃতা পেশ করতে থাকেন। সবাই এই অনুষ্ঠানকে ঘিরে একটু একটু করে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার পর শুরু হয় এসএসসি ব্যাচ 2023-এর জিপিএ-5 পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট কার্ড বিতরণ করা। 100 জনের উপরে জিপিএ-5 পাওয়া শিক্ষার্থীদেরকে ক্রেস্ট কার্ড দেওয়া হয়। আমি বেশি ছবি তুলতে পারিনি, কারণ আমার মোবাইলে স্পেস খুবই কম ছিল। তো যাই হোক, এবার আমাদের অনুষ্ঠান দেখাবো। অনুষ্ঠানের শুরুতে একটু দর্শকদেরকে দেখিয়ে নিই। এইটুকু দর্শক একদম অনুষ্ঠানের শুরুতে ছিল। তারপর যে দর্শকদের উপচার পড়া ভিড় ছিল সেইটা তুলতে পারিনি, কারণ টিচাররা বারবারই আমাকে সাবধান করে দিচ্ছিল যাতে দর্শকদের সামনে যাতে আমি না যাই এবং আমাকে যাতে দর্শকরা দেখতে না পায়। তো পরে জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় সঙ্গীতের একটা কি দুটা ছবি তুলেই ওয়েটিং রুম থেকে চলে গিয়ে একটা রিলস মেক করতে চলে যাই ভিআইপি ড্রেসিং রুমে, কারণ জাতীয় সঙ্গীতের পর একটা রিমিক্স ডান্স দিয়ে শুরু হয় সবসময়। তারপরেই জাগ করে যায় আমার একক নাচের। আমি আগের বারের মতো প্রথমে একক নাচ করে থাকি। আমার নাচ ছিল 3rd নাম্বারে। ফোর্থ নাম্বারে আমার এক ছোট বোন প্রভা এককভাবে নজরুল সঙ্গীত পরিবেশন করে। তারপর বসন্তের একটা গানে দলীয় গান হয়, দেন দেশাত্মবোধক কবিতা আবৃত্তি হয়। এভাবে করেই চলতে থাকে নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ফ্যাশন শো। মাঝে আমি একটা ভাটিয়ালি গানে দলীয় নাচ করি। পরে সবার শেষে ফিনিশিং ডান্সটাও আমি করাই। এবং সেই নাচে আমি ছিলাম। তারপর অনুষ্ঠান শেষ হয়ে যায়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর হয় ফটো সেশন।
ফটো সেশন শেষ করে হেড টিচার অ্যান্ড অন্যান্য স্যার ম্যাডামদের সাথে ভিডিও করি। পরে সব স্যার ম্যাডামদের সাথে গ্রুপ ভিডিও অ্যান্ড পিকচার তুলি। তারপর আমাদের হিন্দু ধর্মের ও সঙ্গীত বিষয়ক শিক্ষিকা এবং ডিজি আন্টি অর মাই ফ্রেন্ডের মায়ের সাথে ভিডিও করি। দেন আমার মাও চলে আসলো, ম্যাম আর আন্টি আলাদাভাবে তুললো। পরে অনুষ্ঠান শেষে ড্রেসিং রুমে গিয়ে বন্ধু এবং ডান্স পার্টনারদের সাথে ভিডিও এবং ছবি তুললাম। তারপর আমার গ্র্যান্ড প্যারেন্টসদেরকে নিয়ে একটা ভিডিও করি, দেন আমার প্যারেন্টসকে নিয়ে ভিডিও করি। তারপর চলে আসি বাহিরে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকে এতটুকু। আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি লাইক করে আমার পাশে থাকবেন। এছাড়াও আপনারা আমার রেগুলার ভিডিওস নোটিফিকেশন পেতে চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন এবং ফেসবুকে লাইক দিয়ে ফলো বাটনে ক্লিক করে রাখবেন। আপনারা কেমন ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা কেমন হলো তাও জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায়।